প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবকে এয়ারপোর্টে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। তিনি হজ করতে সৌদি আরব যান। আমি ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাচ্ছি পূর্ণাঙ্গ। তবে তার আগে দেখুন, তিনি যখন 2021 সালে এপ্রিল মাসে গ্রেপ্তার হয় তার জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে, কত লাঞ্ছিত অপমানিত করে তাকে সেদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। একের পর এক 46টার মতো মামলা, 46টা 43টা মামলা তাকে দেওয়া হয়। আদালতে তাকে প্রিজন ভ্যানে করে যেভাবে আনা হয়, যেভাবে আদালতে উঠানো হয়, ডান্ডা বেড়ি পরানো হয়, হেলমেট পরানো হয়, তারপরে হাতে হ্যান্ডকাপ পরানো হয়, এইভাবে অনেক লাঞ্ছিত অপমানিত করে আল্লামা মামুনুল হক সাহেবকে আদালতে তোলা হয় যেন এক শীর্ষ সন্ত্রাসী। দেখুন আদালত পাড়ায় সেই দৃশ্যটা আমরা এখন একটু দেখে আসি, অতীতের সেই দৃশ্য স্মরণ করে আসি, চলুন। তার 7 দিনের রিমান্ডের চাওয়া হবে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং সেই রিমান্ড শুনানির জন্যই কিন্তু মামুনুল হককে এখন আদালতে তোলা হলো। আর আদালতটি যেহেতু নিচতলায়, আমরা যে প্রবেশ গেট সেটি দিয়ে দেখাচ্ছিলাম, আদালতটি 5তলায়, এবং 5তলায় যেহেতু আদালত সেহেতু লিফটে করে তাকে 5তলায় আদালত বিচারক যে দেবদাস অধিকারী রয়েছেন তার আদালতে হাজির করা হচ্ছে। আর সেই দৃশ্যটি আপনারা এতক্ষণ দেখতে পেলেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে তাকে আদালতে সেদিন তোলা হয়। তারপর আদালত থেকে তাকে ডান্ডা বেড়ি পড়িয়ে বের করা হয়। এইভাবে প্রিজন ভ্যানে করে তাকে নেওয়া হয় যেন এক শীর্ষ সন্ত্রাসীকে তারা আদালতে নিচ্ছে। এ মামুনুল হক সাহেবকে তারা দর্শনকারী বানালেন, তারা জঙ্গিবাদী বানালেন নানান রকমভাবে। অথচ দেখুন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত সম্মান দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অত ইজ্জুমান তাশাউ অত জিল্লুমান তাশাউ, আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা করি লাঞ্ছিত অপমানিত করি। সমস্ত ভালো খারাপের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। আমরা কিন্তু বাস্তবে সেটাই দেখলাম। মামুনুল হক সাহেবকে তারা মানিব্যাগ চুরির মামলা দিয়েছে, ধর্ষণকারীর মামলা দিয়েছে, নিজের স্ত্রীকে দিয়ে তাকে ধর্ষণকারীর মামলা দিয়ে দিনের পর দিন তাকে 3টা বছর আদালতে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। কিন্তু প্রকৃত সম্মান তো আল্লাহর হাতে। যারা এই কাজগুলো করেছে তারা আজকে কোথায়? আজকে তারা গোটা বাংলাদেশ থেকে তাদের বাড়িঘর দুয়ার ক্ষমতা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তারা আজকে পলাতক। আর আল্লামা মামুনুল হক আজকে ঠিকই বাংলাদেশের সম্মানিত একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে জালিমদেরকে এইভাবে লাঞ্ছিত অপমানিত করে, এটাই প্রমাণিত হলো। প্রিয় দর্শক, তো আমরা আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেতৃত্বে যেন এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে, আমিন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাইরা, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হক্কানি আলেমদের পথে অনুসরণ হওয়ার জন্য তাদের আদর্শ মেনে তাদের পথকে অনুসরণ করে চলার তৌফিক আল্লাহ দান করুক।